ইউরোপের মানচিত্রে যদি আজ আগুনের দাগ টেনে দেওয়া হয়, তবে স্পেন থেকে ফ্রান্স, ইতালি থেকে গ্রিস, অসংখ্য অঞ্চলেই দেখা যাবে সেই লাল সংকেত। একসময় যে ইউরোপ ছিল সবুজ বন, শীতল নদী আর সমুদ্র অর্থনীতির প্রতীক, সেই ইউরোপই এখন তীব্র তাপপ্রবাহ, ভয়াবহ খরা আর দাবানলের আগুনে বিপর্যস্ত। কোথাও শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীপথ, কোথাও ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন ও বিদ্যুৎ উৎপাদন, আবার কোথাও দাবানলের লেলিহান শিখা গ্রাস করছে বিস্তীর্ণ মরুভূমি। আর প্রকৃতির এই ভয়াবহ রূপ এখন আর শুধু পরিবেশগত সংকট নয়, এর সরাসরি আঘাত পড়ছে কৃষি, পর্যটন, জ্বালানি, স্বাস্থ্য এবং সামগ্রিক অর্থনীতিতে। প্রশ্ন হল, ইউরোপের ওপর নেমে আসা এই তাপ, খরা, দাবানলের সংকট কি এবার মহাদেশটির অর্থনৈতিক শক্তির ভিত্তিকে নাড়িয়ে দিচ্ছে? চলতি বছরের জুন এবং জুলাইয়ের পশ্চিম ইউরোপের বিভিন্ন অঞ্চলে অস্বাভাবিক তাপমাত্রা এবং দীর্ঘস্থায়ী খরা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। তীব্র গরমের সঙ্গে শুষ্ক আবহাওয়া এবং ঝোড়ো বাতাস মিলে তৈরি হয়েছে দাবানলের অনুকূল পরিবেশ। ভূমধ্যসাগরীয় অঞ্চলে বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়া আগুনে পড়ছে বনভূমি এবং কৃষিজমি। একই সময় কমে যাচ্ছে নদীর পানির স্তর, বাড়ছে বিদ্যুৎ উৎপাদন ও পণ্য পরিবহনের সংকট। রয়টার্স এবং আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে, জলবায়ুজনিত এই সংকট ইউরোপের অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি করেছে। স্পেনে চলতি বছর প্রায় 2 লাখ হেক্টর জমি দাবানলে পড়েছে বলে রয়টার্স জানিয়েছে। যুক্তরাজ্যের নিউ ফরেস্টেড বড় অগ্নিকাণ্ডে পড়েছে বিস্তীর্ণ এলাকা। ইউরোপীয় ইউনিয়ন জুড়ে 10 আগস্ট পর্যন্ত প্রায় 5,42,926 হেক্টর এলাকা দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শনাক্ত হয়েছে প্রায় 1,599টি আগুনের ঘটনা। তবে আগুনের ক্ষতি শুধু বনভূমিতেই সীমাবদ্ধ নেই। ইউরোপের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নদী রাইন এবং দানিউবে পানির স্তর কমে যাওয়ায় নৌপথে পরিবহন ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়ছে শিল্প এবং সরবরাহ ব্যবস্থায়। জার্মানি অর্থনীতিতেও এর চাপ বাড়ছে। আইএনজির বিশ্লেষণ অনুযায়ী রাইন নদীতে নৌপরিবহন ব্যাহত হওয়ার কারণে দেশটির চলতি বছরের জিডিপি প্রায় 0.3% পয়েন্ট কমতে পারে। তীব্র গরমের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনে। নদীর পানির তাপমাত্রা এবং পানির স্বল্পতার কারণে কয়েকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন কমিয়েছে এবং সাময়িকভাবে বন্ধ হয়েছে। একই সঙ্গে কৃষিক্ষেত্র দেখা দিয়েছে উদ্বেগ। ভুট্টা এবং সূর্যমুখীর মতো ফসল তীব্র গরম এবং পানির সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলে সামনে খাদ্যের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। জার্মান বীমা প্রতিষ্ঠান অ্যালিয়াঞ্জের বিশ্লেষণ বলছে, শুধু জুনের 2 সপ্তাহের তাপপ্রবাহে ইউরোপের জিডিপিতে উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে। জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদী প্রভাবে স্পেন, ফ্রান্স এবং ইতালির মতো ঝুঁকিপূর্ণ অর্থনীতির প্রবৃদ্ধিও আগামী বছরগুলোতে কমে যেতে পারে। তাপপ্রবাহের আরেকটি বড় ধাক্কা আসছে পর্যটন খাতে। দক্ষিণ ইউরোপের স্পেন, ইতালি এবং অন্যান্য জনপ্রিয় পর্যটন এলাকায় অতিরিক্ত গরম এবং দাবানলের কারণে পর্যটকদের আগ্রহ কমার আশঙ্কা তৈরি হয়েছে। পর্যটকদের একটি অংশ তুলনামূলক ঠান্ডা উত্তর ইউরোপের দিকে ঝুঁকতে পারে। এতে দক্ষিণ ইউরোপের পর্যটন নির্ভর অর্থনীতিতে চাপ আরও বাড়তে পারে। এদিকে শুধু স্থলভাগ নয়, ইউরোপের আশেপাশের সমুদ্রেও তাপমাত্রা বাড়ছে। কোপার্নিকাস জলবায়ু পরিবর্তন পরিষেবার তথ্য অনুযায়ী জুলাইয়ের আটলান্টিক উপকূল এবং পশ্চিম ভূমধ্যসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সমুদ্রের অতিরিক্ত উষ্ণতা সামুদ্রিক পরিবেশের পাশাপাশি আবহাওয়ার ওপরও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, তাপপ্রবাহ, খরা ও দাবানল যখন একই সময়ে একই অঞ্চলে আঘাত হানে, তখন ক্ষতির মাত্রা বহুগুণ বেড়ে যায়। শুকিয়ে যাওয়া মাটি প্রাকৃতিকভাবে তাপ শোষণ এবং নিয়ন্ত্রণের ক্ষমতা হারায়, ফলে আরও দ্রুত বাড়ে তাপমাত্রা। আর দাবানল থেকে পারে কার্বন নিরসন ও বায়ু দূষণ। ফলে ইউরোপের বর্তমান সংকটকে শুধু একটি ভয়াবহ গ্রীষ্ম হিসেবে দেখছে না বিজ্ঞানী এবং অর্থনীতিবিদরা। এটি জলবায়ু পরিবর্তনের সঙ্গে অর্থনৈতিক স্থিতিশীলতার গভীর সম্পর্কেরও একটি সতর্কবার্তা।
এখন প্রশ্ন, ক্রমবর্ধমান তাপমাত্রা ও দাবানলের এই বাস্তবতায় ইউরোপ কি তার কৃষি, জ্বালানি, পরিবহন এবং নগর পরিকল্পনায় দ্রুত পরিবর্তন আনতে পারবে, নাকি ভবিষ্যতে এমন গ্রীষ্মই হয়ে উঠবে ইউরোপের নতুন স্বাভাবিক বাস্তবতা?